হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। তো আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। আজ হচ্ছে সপ্তাহের প্রথম দিন, মানে হচ্ছে সোমবার। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর ওপরে চলে এসেছি। এসে দেখো প্রথমে হচ্ছে বেড কভারটা চেঞ্জ করে নিচ্ছি। আর আজকে হচ্ছে বিকালবেলা, তো আমার মারা আসবে, মা বৌদি। তো তার জন্য খুব এক্সাইটেড। তো আজ আর দুপুরে ঘুমাবো না ভেবেই নিয়েছি, কারণ মারা একটু তাড়াতাড়ি আসবে, তো সেই জন্য আর কি। তো যাই হোক, চলো তাহলে বেড কভারটা প্রথমে চেঞ্জ করে নিই। কভারটা চেঞ্জ করে নিয়েছি। আর এখন কিন্তু বেড কভার চেঞ্জ করতে করতে এখন বাজে হচ্ছে 2:15 বেজেই গেছে অলরেডি। তো আমার আর ঘুমালে চলবে না, একটু শুয়ে ঘুমিয়ে নেব, একটু মানে ঘুমাবো না, সরি, রেস্ট নেব। আর ছেলেকে হচ্ছে ঘুম পাড়িয়ে দেবো। এই যে দেখো, ও তো ঘুমাতে চাইছে না একদমই, মানে আনন্দে খালি বলছে যে না ঘুমাবো না, দিদা আসবে দিদা আসবে, এরকমটা বলছে। কিন্তু না, ওকে একটু ঘুম পাড়িয়ে দেবো। তো মারা এলে আবার ওকে তখন ঘুম থেকে তুলবো। তো যাই হোক, ওকে চলো তাহলে প্রথমে ঘুম পাড়িয়ে দেবো। সকালে যে জামা কাপড়গুলো দিয়ে গেছিলো সেগুলো দেখো এখন হচ্ছে ছাদে এসে তুলে নিচ্ছি। সব একদম শুকাই নেই, অর্ধেকটা শুকিয়েছে, অর্ধেকটা কিন্তু এখনো ভিজে আছে, সেগুলো নিচে গিয়ে মিলে দেবো। এখন ঘড়িতে 3টের মতো বাজে। তো আমি এখন ছাদে প্রথমে এসে জামা কাপড়গুলো তুলে নিলাম। এই যে এখানে দেখো, আজ আমার ছেলে কিন্তু আজ দুপুরে ঘুমায়নি, কারণ হচ্ছে মারা আসবে, তার জন্য ও বলছে একদমই ঘুমাবো না, ঘুমাতে ভালো লাগছে না। জোর করেও ঘুমানোর চেষ্টা করলাম, একদমই ঘুমানো না। তো যাই হোক, আমি ওর জন্য ঘুমাতে পারলাম না। তো এই যে জামা কাপড়গুলো তুলে নিলাম, প্রথমেই নিচে যাবো, কিছু কাজ আছে তার জন্য। তো মারা আসবে, তার জন্য একটু আর কি চাউমিন বানানো হবে ভেবেছি। তো তার জন্য এখন জোগাড়জাতগুলো করে নিচ্ছি, কারণ কি বলতো, মারা আসবে ঠিকই, থাকার পর একদমই মারা থাকবে না। সব সময়ের ক্ষেত্রে এরকমটাই করে, 1 থেকে 1.5 ঘন্টা থাকবে, তো তারপরেই হচ্ছে চলে যাবে। তার কমও কোনো কোনো সময় থাকে। তো সেই জন্য কি বলতো, আগে থেকেই সব কিছু জোগাড় আর কি সকালবেলা কিনে আনা হয়েছিল। আর এখন কিন্তু জোগাড়জাত করে মা আর আমি দুজন মিলে কিন্তু তৈরি করে নিচ্ছি। একদিকে কিন্তু প্রথমে পাঁপড়গুলো ভেজে রেখে দিয়েছি, তারপরে হচ্ছে চাউমিনের জন্য এদিকে গাজর আর আলুটা কেটে নিলাম, এটা দিয়েই বানানো হবে। আর তার সঙ্গে ডিম আর পেঁয়াজ কিন্তু দেওয়া হবে আজকে। আর আমাদের সব সময় বাড়িতে যদি চাউমিনটা বানানো হয়, মাই কিন্তু বানায়। চাউমিনটা আমি একদমই ভালো পারি না বললেই চলে, সেই জন্য আর কি আমি বানাই না, মাই সবসময় কিন্তু বানিয়ে থাকে। কথা বলতে বলতে এই যে দেখো মারা চলে এসেছে। আর এই যে একটা হচ্ছে আমার ভাইপো, ভাইঝি আর হচ্ছে বৌদি, মা এটাই এসেছে। আর এখন কিন্তু ঢোকা মাত্রই আমার ছেলের যেটা আবদার, যে স্কেটিং দেখেছে মানে ফোনে, তো সেটা আর কি চাই, সেটাই এখন আমার মাকে দেখিয়ে দেখিয়ে বলছে, সেটা নিয়েই এখন আর কি আমাদের মধ্যে হাসাহাসি চলছে আর কি। তো যাই হোক, তারপর মারা গিয়ে একটু বসলো, আমি চলে আসলাম রান্নাঘরে। তো প্রথমে এই যে দেখো একটু আর কি লেবুর শরবত বানিয়ে নিচ্ছিলাম। আর মা এই যে দেখো কী কী এনেছে দেখা। এই যে শাকগুলো দেখছো পুরো এগুলো আর কি চাষের শাক, আমাদের ওখানে একজন আর কি চাষ করে, তো মা সেখান থেকে এগুলো সব কিনে এনেছে। তো 4 রকম শাক ছিল। ছিল হচ্ছে পাট শাক, সজনে শাক, সর্ষে শাক, আর তার সঙ্গে ছিল আর কি পালং শাক। এই শাকগুলো আর কি মা এনেছিল। তো তারপরে একটু বসার পর তারপরে দেখো এই যে দেখো, এখন মারা একটু বাদেই বেরিয়ে পড়বে, তো সেই জন্য মায়েদের জন্য যে চাউমিনটা বানিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। তো তারপর এতক্ষণ তো আমাকে দেখানোই হচ্ছিল, কারণ আমি ভিডিওটা বানিয়ে দিচ্ছিলাম। তারপর একটু দেখো সেলফি ক্যামেরায় সবাইকে নিয়ে দেখিয়ে দিচ্ছি। আর মা ওদিকে হচ্ছে আমার ছেলেকে একটুখানি দিচ্ছে, আর ও তো মানে ফোন দেখছিল, তো কোনো কিছুই মোটে খেতে চাইছিল না। তো তারপর দেখো বৌদির থেকে একটু নিয়ে টেস্ট করলাম আর কি, বৌদি দিচ্ছিল, তো সেই জন্যই আর কি। তারপরে দেখো যখন হচ্ছে মায়েদের বাড়ি ফেরার পালা, তার মধ্যেই আমার ছেলে, দেখতে পাচ্ছ, মানে কোনো মতেই মাকে যেতে দেবে না, চাপটে ধরে বসে আছে, জানো তো, এইরকম একটা বলছে না তোমাকে আসতেই হবে, এইরকম আর কি ব্যাপার, বুঝতেই পারছো, নাতি নাতনিরা এরকমই আর কি করে দিদা দাদুদের। তো সেই জন্য একদম যেতে দেবে না, অনেক কষ্ট করে বাজে ছেলে হয়ে যাচ্ছে, মানে অন্য জায়গায় একবার দোকানে নিয়ে যাওয়া হয়েছিল, সেই ফাঁকেই কিন্তু মারা চলে গেছে। নাহলে আমার মারা যখন আসে, যে কেউ আমাদের বাড়িতে আর কি আসলে যখনই চলে, ও কিন্তু খুব কান্নাকাটি করে, তো ওর কিন্তু মন খারাপ হয়ে যায়, এইরকম একটা কিন্তু। মারা তো দেখলেই যে বাড়ি চলে গেল, আর আমি এখন এসেছি ওপরে। এই যে দেখো এইটা আছে শাক, যে শাকগুলো এনেছে সেগুলো এখন হচ্ছে ফ্রিজে রেখে দেবো, তো তার জন্যই এলাম। তো প্রথমে এগুলো ফ্রিজে ঢুকি।